লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে লিপিঘরের সিম্বল ফন্ট অর্থাৎ আমরা সাম্প্রতিক সময়ে শিল্পী তৌসিফ হকের যে ফন্টটি প্রকাশ করেছি, তৌসুমি নামক ফন্টটি, সেটি আমরা ফটোশপ 7-এ অর্থাৎ ফটোশপের পুরানো ভার্সনে কিভাবে ব্যবহার করব। লিপিঘরের সিম্বল ফন্ট ফটোশপে সঠিকভাবে ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে, না হলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না বা মিস করে যাবেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। আমরা প্রথমে লিপিঘরের ওয়েবসাইট খুলছি। লিপিঘরের ওয়েবসাইট খোলার পর একদম উপরে দেখবেন যে মেনু বারটি আছে, মেনু বারের উপরে যে ফন্ট মেনু, সেখানে দেখবেন সিম্বল ফন্ট নামে একটি নতুন সেকশন সংযোগ করা হয়েছে। আপনি এখানে ক্লিক করে সরাসরি সিম্বল ফন্টের মধ্যে যেতে পারেন, অথবা আমরা লিপিঘরের হোম পেজে ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানেও দেখবেন সিম্বল ফন্ট নামে একটি নতুন সেকশন অ্যাড করা হয়েছে। এখানেও কিন্তু ডাউনলোডে ক্লিক করে আপনারা একই পেজে আসতে পারেন। এই পেজটি ওপেন হওয়ার পর দেখুন এখানে শুভ বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিন, শুভেচ্ছা ইত্যাদি আছে। এই টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি বা শব্দবন্ধগুলির নিচে দেখুন ইংরেজি 1, 2, 3, 4 অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি আছে। অর্থাৎ এই ফন্টটি আপনি যে কোনো এডিটিং সফটওয়্যারে নির্বাচন করার পর আপনি যদি ইংরেজি 1 দেন তাহলে এখানে শুভ বিবাহ বার্ষিকী আসবে। আপনি ইংরেজি 2 দিলে এখানে শুভ জন্মদিন। অর্থাৎ যে টাইপোগ্রাফির নিচে যে শব্দটি দেয়া আছে, আপনি যদি ইংরেজি এই কি বা এই বর্ণটি প্রেস করেন তাহলে এই টাইপোগ্রাফিটি আসবে। আপনি যদি ইংরেজি সংখ্যা 9 প্রেস করেন তাহলে শুভ বিজয় আসবে। আপনি যদি ইংরেজি সংখ্যা প্রেস করেন তাহলে ঈদ মোবারক আসবে। অর্থাৎ এই রকম ভাবে ফন্টটিতে আছে। তাহলে চলুন আমরা প্রথমে ফন্টটিকে ডাউনলোড করি। জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। জিপ ফাইল ডাউনলোড হওয়ার পর আমরা এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমাদের যেহেতু উইন্ডার ইনস্টল করা আছে, অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। এখানে প্রথম দেখুন পিএনজি দেওয়া আছে। আমরা যদি পিএনজি ফোল্ডারটি ওপেন করি তাহলে এখানে দেখব এই ফন্টটি যে সমস্ত টাইপোগ্রাফির সমন্বয়ে আছে, সমস্ত টাইপোগ্রাফিগুলি কিন্তু এখান থেকে খুব সহজেই আলাদা আলাদা পিএনজি ফাইল এখানে করা আছে, এবং পিএনজি ফাইলগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করা আছে। অর্থাৎ এখান থেকে সহজেই ফটোশপে ওপেন করে আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন এগুলোকে ব্যবহার করতে পারবেন। আমরা ব্যাক করছি। ব্যাক করার পর দেখুন এসভিজি ফাইল আছে। যারা কোরেল ড্র বা ইলাস্ট্রেটর বা ভেক্টর এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের জন্য প্রতিটি টাইপোগ্রাফি কিন্তু আমরা আলাদা আলাদা এসভিজি ফাইল এখানে দিয়েছি। এরপর দেখুন টিটিএফ অর্থাৎ ফন্টের ফাইলটি আছে। এরপর দেখুন ইলাস্ট্রেটর ফাইল আছে। এরপর হচ্ছে ইপিএস ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, এবং আরেকটি দেখবেন গাইডলাইন.পিএনজি ফাইল আছে। এখানে মনে রাখবেন যে গাইডলাইন.পিএনজি ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ। গাইডলাইনটি ওপেন করলে আমরা দেখতে পারবো তৌসুমি ফন্টে ইংরেজি কোন অক্ষরে কোন টাইপোগ্রাফিটি দেয়া আছে। আমাদের যেরকম যেরকম টাইপোগ্রাফি ব্যবহার করার দরকার, এই গাইডলাইনটি অনুসরণ করে আমরা যদি কিবোর্ড থেকে সেই কিটি প্রেস করি তাহলে কিন্তু সেই টাইপোগ্রাফিটি চলে আসবে। আমরা আবার এখানে ব্যাক করে প্রথমে আমরা ফন্টটাকে ইনস্টল করি। ডাবল ক্লিক করলাম, এখানে দেখুন তৌসুমি ফন্টটি ওপেন হয়ে গেছে। আমরা ইনস্টলে ক্লিক করছি, একটু সময় নেবে ইনস্টল হতে। ইনস্টল হয়ে গেছে। আমরা টিটিএফটি ক্লোজ করে দিয়ে ফটোশপে ব্যাক করছি। ফটোশপে ব্যাক করার পর আমরা একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি। ডকুমেন্ট নেওয়ার পর আমরা টেক্সট টুলটি সিলেক্ট করছি। টেক্সট টুল সিলেক্ট করে ক্লিক করছি। ক্লিক করার পর ফন্টের লিস্ট থেকে আমরা তৌসুমি ফন্টটিকে নির্বাচন করে নিচ্ছি। তৌসুমি ফন্টটিকে নির্বাচন করার পর এবার আমরা পিএনজি ফাইলটি আসছি। যেরকম ধরুন আমাদের যদি চিঠিপত্রের টাইপোগ্রাফিটি দরকার হয় তাহলে আমরা ইংরেজি বড় হাতের সি প্রেস করব। আমরা ফটোশপে যাচ্ছি। কিবোর্ড দেখুন কোনো কিবোর্ড কিন্তু এখানে অ্যাক্টিভ নেই। আমরা শুধু ইংরেজি বড় হাতের সি প্রেস করছি। দেখুন চিঠিপত্র কিন্তু এখানে চলে এসেছে। এবার ধরুন আমাদের অন্য টাইপোগ্রাফি, যেরকম ধরুন শুভেচ্ছার প্রয়োজন। শুভেচ্ছা ইংরেজি 3 সংখ্যায় আছে, তাহলে আমরা ফটোশপে যাচ্ছি। আমরা শুধু 3 প্রেস করে দেবো। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে শুভেচ্ছা লেখাটি চলে এসেছে। আমরা বোঝার সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। এভাবে কিন্তু একই পদ্ধতি অনুসরণ করে আমরা যদি অন্য টাইপোগ্রাফি আনতে চাই, যেরকম ধরুন দেখা হবে টাইপোগ্রাফিটি ইংরেজি 8 সংখ্যায় আছে, তাহলে আমরা ফটোশপে যাচ্ছি। আমরা শুধু কিবোর্ড থেকে 8 প্রেস করছি, ইংরেজি 8। দেখুন দেখা হবে চলে এসছে। তো এভাবে আমরা সরাসরি ফন্ট ব্যবহার করে আমরা আনতে পারি। এছাড়া দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে ক্যারেক্টার ম্যাপ ব্যবহার করে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডিটিপির কাজ করছেন তারা নিশ্চয়ই ক্যারেক্টার ম্যাপের সঙ্গে পরিচিত। আমরা স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পর আমরা অল প্রোগ্রামে যাব, অ্যাক্সেসরিজে যাব। অ্যাক্সেসরিজে যাওয়ার পর এখানে আমাদের সিস্টেম টুলস আছে। সিস্টেম টুলসের মধ্যে দেখুন ক্যারেক্টার ম্যাপ আছে।
আমরা এভাবে ক্যারেক্টার ম্যাপ ওপেন করতে পারি, অথবা আমরা উইন্ডোজ কি প্রেস করে রেখে আর প্রেস করলে আমাদের এখানে রানের ডায়লগ বক্সটি চলে আসে। এখানে আমরা CHARMAP অর্থাৎ চার ম্যাপ টাইপ করে ওকে করলেও কিন্তু ক্যারেক্টার ম্যাপ ওপেন হয়। ক্যারেক্টার ম্যাপ ওপেন হওয়ার পর এখানে দেখুন ফন্টের একটি তালিকা আছে, এখান থেকে ক্লিক করে আমরা তৌসুমি ফন্টটিকে নির্বাচন করব। তৌসুমি ফন্টটি নির্বাচিত হওয়ার পর এখানে দেখুন ফন্টের ভিতরে যে বিভিন্ন টাইপোগ্রাফি আছে সেই টাইপোগ্রাফিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যেরকম ধরুন আমরা যদি শান্তিনিকেতন টাইপোগ্রাফিটিকে আনতে চাই, তাহলে আমরা শান্তিনিকেতনে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম। এটাকে মিনিমাইজ করে ফটোশপে এসে আমরা যদি এটাকে পেস্ট করে দিই, আমরা কন্ট্রোল ভি দিয়ে করতে পারি, শর্টকাট দিয়েও করতে পারি। দেখুন এখানে কিন্তু শান্তিনিকেতনের টাইপোগ্রাফিটি চলে এসছে। তো এভাবে আমরা ক্যারেক্টার ম্যাপ থেকে যেটি প্রয়োজন সেটিকে কপি করে এখানে পেস্ট করতে পারি। এছাড়া আপনি যদি পিএনজি ব্যবহার করতে চান, এই যে ফন্টে জিপ ফাইল আছে, এটি খোলার পর দেখবেন এখানে পিএনজির ফোল্ডার আছে, এটিকে ডাবল ক্লিক করবেন। এখানে দেখবেন সমস্ত পিএনজি ফাইল আলাদা আলাদা করে দেওয়া আছে। এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটিকে আপনি ডাবল ক্লিক করে করবেন। দেখুন বইপত্র যদি আপনার দরকার হয়, আপনি এইখানে জিপ ফাইলটিকে ক্লিক করে ফটোশপের উপরে এনে ছেড়ে দেবেন। দেখবেন এখানে বইপত্র কিন্তু একদম হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার পিএনজিতে আছে, এবং এটাকে কিন্তু চাইলে আপনি ইচ্ছা মতন লেয়ার ইফেক্ট থেকে কালার বলেন বা বেভেল বলেন ইত্যাদি এখানে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। তাহলে আজকে আমরা দেখলাম যে ফটোশপ 7-এ কিভাবে লিপিঘরের সিম্বল ফন্ট ব্যবহার করতে পারি। টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনি যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও শেয়ার করে যারা বাংলা নিয়ে লিখতে সমস্যায় পড়েন বা যারা বাংলা এই ধরনের নতুন জিনিস শিখতে চান তাদের উপকার করবেন। ভবিষ্যতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই।